জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মিশিগানে বছরের শেষ বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মিশিগানে বসবাসরত জৈন্তাপুর গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানিগঞ্জবাসীর ঐতিহ্যবাহী সংগঠন গ্রেটার জৈন্তিয়া অ্যাসোসিয়েশন অব মিশিগানের এ বনভোজন অনুষ্ঠিত হয়। রোববার সেন্টার মিশিগানের সেন্টার লাইন মেমোরিয়াল পার্কে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বেলুন উড়িয়ে এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফিটজারেল হাই স্কুলের সুপারিনটেনডেন্টস এলিজাবেথ, মূলধারার রাজনীতিবিদ ডক্টর শাহিন ও রেবেকা ইসলাম, কাউন্সিলম্যান নাইম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোস্তফা আনোয়ার, মঈনুদ্দিন, মৌলানা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল ও লুৎফুর রহমান, ফিটজারেল হাই স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা সাহাব আহমদ, চেয়ারম্যান গোলাম কিবরিয়া, হেলাল সহ অতিথিবৃন্দ। মধ্যাহ্নভোজ শেষে অ্যাসোসিয়েশনের সদস্যদের পরিবার খেলাধুলায় অংশগ্রহণ করেন। এ সময় শিশু, কিশোর, পুরুষ ও মহিলাসহ 25টি ইভেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। খেলাধুলা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি সহ সংগঠনের সদস্যরা। এছাড়া পিকনিকের সমাপ্তি হয় র্যাফেল ড্র অনুষ্ঠানের মাধ্যমে। র্যাফেল ড্র বিজয়ীদেরকে ফ্রিজ, টিভি, ল্যাপটপ সহ 20টি পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ সকলের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যে এমন একটি বিশাল আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং বৃহত্তর জৈন্তিয়ার ঐতিহ্যের এই ধারাকে ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান।